আমরা বাঙালিরা আসলে না পরিবারের বন্ধন এটা থেকে আসলে আমরা বের হতে পারি না। ডিফারেন্ট কিছু না, আমাদের রেগুলার লাইফেরই গোল। বাবা মার কথা শুনবে নাকি স্ত্রীর কথা শুনবে, কি করবে? কেনা পাওনা হিট হওয়ার পরে আসলে অনেকেই কিন্তু আবার পারিবারিক গল্প নির্ভর নাটক করছেন, সিরিয়াল করছেন, 1 ঘন্টা করছেন সবাই। ইনফ্যাক্ট আমি নিজেও অনেকগুলোতে ইনভলভ হয়েছে। তো এই যে আসলে আমরা বাঙালিরা আসলে না এই যে পরিবারের বন্ধন এটা থেকে আসলে আমরা বের হতে পারি না। এই যে মধ্যবিত্ত ফ্যামিলি, এই যে ক্রাইসিস, এগুলো আমাদের বাঙালিদের রন্ধে রন্ধে আছে। তো যখন একটা মানুষ আসলে তার জীবনের রিফ্লেকশন দেখে তখন আসলে ওই নাটক তখন ও দেখতে চায়। ওই নাটক তার কাছে নিজের নাটক বলে মনে হয় যে ওই চরিত্রটা সে নিজে আসলে। তো এই দেনাপাওনাতে আসলে ডিফারেন্ট কিছু না, কিন্তু আমাদের রেগুলার লাইফেরই গল্প, এবং এরকম গল্প অসংখ্য হয়তো হয়েছেও হয়তো বা। তারপর মানুষ এত পছন্দ কেন করছে? বিকজ অফ আসলে ও রিলেট করতে পারছে, ওকে দেখতে পাচ্ছে যে আসলে তো এরকম ক্রাইসিসই হয় আসলে। জয়েন্ট ফ্যামিলিতে যখন দেখা যায় যে তার শাশুড়ি এসে উপস্থিত হয়, তখন তো আসলে এই ধরনের ক্রাইসিস কিন্তু হয়। এবং ছেলেদের যে একটা পার্ট দেখানো হয়েছে যে তারাও যে কী পরিমাণে অসহায়, যে আসলে সে বাবা মার কথা শুনবে নাকি স্ত্রীর কথা শুনবে, কি করবে আসলে। এই যে দোটানার মধ্যে এই যে ক্রাইসিসের মধ্যে দিয়ে মানসিক ক্রাইসিস যেটা, সেটা এটার মধ্যে এই নাটকে এত দারুণভাবে এসেছে এবং এত জনপ্রিয়তা। আসলে দর্শকরা তো ডেফিনেটলি আমাদের প্রাণ বলবো, দর্শকদের জন্যই আমাদের সব কিছু। তারপরে যেখানেই যাই সেখানেই আসলে যখন একটা সুষমা ছাপিয়ে যখন ওই ক্যারেক্টারের নাম ধরে যখন ডাকে, তখন এটা আসলে অনেক অনেক বড় পাওয়া একজন আর্টিস্ট হিসেবে।